নমস্কার। সূর্য তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলস্বরূপ মেষ থেকে মীন রাশির যে ১২টা রাশি আছে, ধরিত্রীর বুকে যে মানুষ, তারা কে কি ফল পাবেন? ১ নম্বর মানে কাদের অর্থভাগ্য কর্ম সাফল্য হবে জানতে পারবেন। এই যে বৃশ্চিক রাশিতে প্রবেশটা ক তারিখে হবে? আর আমি বলছি যে এটা হচ্ছে নিজ ভঙ্গ যোগ বলে। সূর্যের এই গোচরটাকে অনেকে বলা হচ্ছে নিজ ভঙ্গ যোগ। সে নিজ ভঙ্গ যোগটা কি? এই যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটার মধ্যে। এই সূর্যের এই যাবতীয় প্রশ্নের উত্তর। প্রথম বলি ক তারিখে এটা প্রবেশ করছে তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে ১৬ই নভেম্বর। ১৬ই নভেম্বর সকাল ৭টা ১৬ মিনিটে। এই ৭টা ১৬ মিনিটে সূর্য তার তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। এর আগে আমি দিয়েছিলাম সূর্য তুলা রাশিতে যখন প্রবেশ করে সূর্য তখন নিচস্থ হয়। কারণ সূর্য হচ্ছে তুলা রাশিতে নিচস্থ। এর ফলে যখন তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিকে প্রবেশ করছে, নিচস্থটা ভঙ্গ হচ্ছে। সে নিচ ভঙ্গটা হয়ে যাচ্ছে। তখন তার নিচস্থ পাচ্ছে না। এর ফলস্বরূপ কি হলো? সূর্যের একটা গরিমা ফিরে পাচ্ছে। সূর্যের একটা তেজ, তার গরিমা সে মানে পুনরায় ফিরে পাচ্ছে। বৃশ্চিক রাশিতে প্রবেশের সঙ্গে, সঙ্গে নিচস্থতা থাকছে না। যার জন্য গরিমা ফিরে পেল। এই গরিমা যখন ফিরে পাচ্ছে এই যে বৃশ্চিক রাশিতে, তখন কি হয়? দৃঢ় প্রতিজ্ঞ হয়। দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে, উচ্চ বিলাস করে তোলে। এই সূর্য যখন মানে বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করে মানুষের মধ্যে, এছাড়া কিছু মানুষ উত্তরাধিকারী সূত্রেও কিছু অর্থপ্রাপ্তি পেতে পারে। সম্ভাবনা তৈরি হয়। এছাড়া কি বলছে? মান সম্মান বৃদ্ধি ঘটাতে পারে এবং উচ্চপদস্থ ব্যক্তির বিশেষ সাহায্য করে এবং অর্থপ্রাপ্তি ঘটানোর ক্ষেত্রে সাহায্য করে। এই বৃশ্চিক রাশিতেও সূর্য। কিন্তু মেষ রাশি টু মীন রাশি কে কি ফল পাবে? এই ডিটেলস আলোচনা করবো। তাহলে ঘটনা ঘটছে কি? ১৬ই নভেম্বর সকাল ৭টা ১৬ মিনিটে। এই ৭টা ১৬ মিনিটে এই ঘটনা ঘটছে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশের সঙ্গে, সঙ্গে। এরপরে কি সূর্য একটা নিজ ভঙ্গ যোগ তৈরি হলো। প্রথম আলোচনা করি রাশিচক্রে প্রথম রাশি কি? মেষ রাশি। মেষ রাশিকে সূর্যকে পঞ্চমপতি, পঞ্চমপতি হয়ে অষ্টমে প্রবেশ করছে। এর ফলস্বরূপ মেষ রাশির জাতক-জাতিকারা বলছে কি? উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু অর্থপ্রাপ্তি। আপনি আপনার কর্ম দিক থেকে কিছুটা উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রের দিক থেকে। কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সাবধানে থাকবেন। কারণ অষ্টমে রবি বা সূর্য তখন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে চক্ষু পীড়া ও হৃদরোগের সম্ভাবনা বেশি। এই হৃদরোগ আর চক্ষু পীড়ার সমস্যাটা বেশি হতে পারে। চলে আসুন রাশিচক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। বৃষ রাশির সাপেক্ষে সূর্য হচ্ছে এখানে বলছে চতুর্থপতি। সূর্য যখন চতুর্থপতি হয়ে কোথায় ঢুকছে? সপ্তমে প্রবেশ করছে। এর ফলে বৃষ রাশি জাতক-জাতিকারা যারা ব্যবসা করছেন, বিজনেস সেক্টর জড়িত আছে, তারা এই সময় বিশেষ প্রতিষ্ঠা লাভ করবে এবং বিশেষ প্রতিষ্ঠা পাবেন এবং আর্থিক দিক দিয়ে বিশেষ সাফল্য দেবে। ব্যবসায়ী যারা আছে, ব্যবসার দিক থেকে। বিশ্বরাজি জাতীয়বাদীরা বলছে এই সময়টা উচ্চপদস্থ পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সাফল্য সাহায্যে আপনি সমস্ত কাজ এগিয়ে যেতে পারবেন। আর সবথেকে বড় কথা, চতুর্থপতি সপ্তমে আপনার পারিবারিক একটা সুখ ভোগ করতে পারবেন। পারিবারিক সুখ এবং দাম্পত্যের কিছুটা সুখের বৃদ্ধি ঘটাতে পারে বিশ্বরাশি জাতীয়বাদীরা। রাশিচক্রের তৃতীয়তম রাশি কে? মিথুন রাশি। মিথুন রাশির সাপেক্ষে সূর্য হচ্ছে আপনার হচ্ছে কে? তৃতীয় পতি। এই তৃতীয় পতি সূর্য কোথায় প্রবেশ করছে? ষষ্ঠে প্রবেশ করছে। সূর্য যখন ষষ্ঠে প্রবেশ করছে, এর ফলস্বরূপ মিথুন রাশির জাতক-জাতিকারা একটা কি বলুন তো? সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। আপনার এই সময় যদি না পরিশ্রম করেন তাহলে সমস্যা হতে পারে। আপনি যদি মানে কাজের হাতের কাজ যদি না করেন, মানে কাজের খাতিরে কাজ যদি না করেন, তাহলে আপনি শান্তি পেতে পাবেন না। যদি কাজ করেন তাহলে শান্তি পেতে পারেন। এছাড়া বলছে কি? আপনাকে অনেকটা অশান্তি কিছুটা এই যদি না কাজের সূত্রে কাজ না করেন তাহলে অশান্তি বা ঝঞ্ঝাট পোহাতে হতে পারে মিথুন রাশির জাতক-জাতিকারা। চলে আসুন রাশিচক্রের চতুর্থতম রাশি কি? কর্কট রাশি। চতুর্থতম রাশি হচ্ছে কর্কট। এই কর্কট রাশি সূর্যকে দ্বিতীয় পতি। এই দ্বিতীয় পতি হয়ে পঞ্চমে প্রবেশ করছে, ফিফথ হাউসে। পঞ্চমে প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক-জাতিকারা এই সময় বেশ আনন্দে, আহ্লাদে, আমোদ প্রমোদে থাকবেন কর্কট রাশি জাতক-জাতিকারা। কারণ পঞ্চমে এই সময় আপনার কল্পনা শক্তি খুব বৃদ্ধি পাবে এবং সবথেকে বড় কথা হলো কি? আপনার সমস্ত উচ্চাকাঙ্ক্ষা, আপনি যা মনে, মনে ভাবনা চিন্তা করে যে সমস্ত উচ্চাকাঙ্ক্ষা করেছেন, সেই উচ্চাকাঙ্ক্ষাগুলো আপনার সফল হবে এই গোচরের মাধ্যমে। এই গোচরটা হচ্ছে সূর্যের এই গোচরটার মাধ্যমে আপনি সমস্ত উচ্চাকাঙ্ক্ষা সফলতা করতে পারেন। রাশিচক্রে পঞ্চমতম রাশি কে? সিংহ রাশি।
সিংহ রাশি বলছে কি, সিংহ রাশির সাপেক্ষে সূর্যকে রাশির অধিপতি, এই রাশির অধিপতি কোথায় প্রবেশ করছে, আমরা চতুর্থে প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। কত তারিখে, 16ই নভেম্বর সকাল 7টা 16 মিনিটে। যখন সূর্যের মানে কি আমরা এই প্রবেশ করছে, তুলা ছেড়ে যখন বৃশ্চিকে প্রবেশ করছে, এর ফলে সিংহ রাশি জাতকেরা যানবাহন, গৃহভূমি, আসবাবপত্র প্রভৃতির ব্যাপারে একটু আড়ম্বর ভাব দেখাতে পারেন এই সমস্ত বিষয়ের দিক থেকে। কারণ চতুর্থে রবি এই সমস্ত সংক্রান্ত আমরা বেশ আড়ম্বর দেখাতে আপনি বেশি ভালোবাসবেন, এবং আপনার মনে একটা বংশ সম্বন্ধে একটা মর্যাদা বা গর্ব অনুভব করতে পারেন। বংশ সম্বন্ধে রাজপক্ষ হোক বা পিতৃপক্ষ হোক, কারো কাছ থেকে আপনি আর্থিক দিক দিয়ে সাহায্য পাবেন, অর্থ গৌরব লাভের ক্ষেত্রে সাহায্য করবে। এটা কারো হচ্ছে সিংহ রাশি জাতকরা। রাশিচক্রে পঞ্চমতম রাশিকে, না এটা পঞ্চমতম সিংহ, ষষ্ঠতম রাশিকে কন্যা রাশি। কন্যা রাশি বলছে এই যে গোচরটা হচ্ছে সূর্যের যে গোচর, এই গোচরে কি লাভ হচ্ছে, সূর্য হচ্ছে আপনার দ্বাদশপতি, কোথা ঢুকছে, তৃতীয় প্রবেশ করছে। কন্যা রাশি জাতক জাতিকারা এই সময় মনের মধ্যে একটা দৃঢ়তা, আত্মপ্রত্যয় এবং একটা অহমিকা ভাব প্রস্তুত হতে পারে। দৃঢ়তা, আত্মপ্রত্যয় এবং অহমিকা আপনার মনে এই সময় উচ্চ ও উদারভাবপূর্ণ হবে গড়ে তুলতে পারে। সূর্যের এই গোচরটা আপনাকে মানসিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী করে তুলবে, যথেষ্ট, কারণ তৃতীয় আমরা সূর্য মানসিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী করে তুলবে। তুলা রাশি চক্রে সপ্তমতম রাশিকে তুলা রাশি, এই তুলা রাশিকে সূর্যকে একাদশপতি, সূর্য কি একাদশপতি হয়ে কোথায় প্রবেশ করছে, দ্বিতীয় প্রবেশ করছে 16ই নভেম্বর সকাল 7টা 16 মিনিটে। এর ফলে তুলা রাশি জাতজাতিকারা কি বলছে, নিজের ওপর একটা বিশ্বাস তৈরি করতে পারেন, নিজের ওপর একটা কনফিডেন্স তৈরি হবে, এবং উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে সেটা বেশিরভাগটা হবে তৈরি হবে কিন্তু উচ্চ পদ, মানে সব থেকে বেটার পাওয়ার জন্য একটা মনের মধ্যে লোক। আর সেকেন্ড হাউসে আপনার হচ্ছে ওই রবি, আর্থিক দিকে যেমন সাহায্য করবে, তেমনি খরচটা বেশি বৃদ্ধি করে সাহায্য করে। দ্বিতীয় রবি এই বছর আপনার সুন্দর স্বাস্থ্য দান করবে সেকেন্ড হাউসে রবি, এবং আপনি প্রতিটা কর্ম, আপনি যে কর্ম করছেন সেই কর্মে আপনি সাফল্য পাবেন তুলা রাশি জাতক, এবং আর্থিক সংক্রান্ত দিক থেকে বেশ মজবুত করে তুলবে, কিন্তু খরচটা একটু হলে বৃদ্ধি পাবে, এই খরচটা একটু সাবধানে থাকবে। চলে আসুন রাশি চক্রে অষ্টমতম রাশিকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সূর্য হচ্ছে আপনার কর্মপতি, মানে দশমপতি। এই দশমপতি হয়ে কোথাও প্রবেশ করছে আপনার রাশিতে। এই রাশিতে যখন সূর্য যখন অবস্থা হচ্ছে, তাহলে বৃশ্চিক রাশি কিন্তু খুব সব থেকে বেশি ভালো ফল পাবে। এই গোচরটা বৃশ্চিক রাশি জাতীয় সব থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতীয় কি বলছে কি, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। যারা গভর্নমেন্ট পাওয়ার জন্য মানে প্রচুর পরিশ্রম করছেন, এই সময় একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সব থেকে ভালো যোগ হচ্ছে এই যোগটা। এই জন্য যারা প্রাইভেট সেক্টর যে সমস্ত কোম্পানি কাজ করছেন, তারা উন্নতিও করবে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আপনার উপরওয়ালা যেটা আমরা বস, আপনার যে সিনিয়র আছে তার প্রীতিভাজন হবে। বৃশ্চিক রাশি জাতীয়তাদিকেরা বলছে এই বছর আপনার মধ্যে একটা গাম্ভীর্যপূর্ণ ভাব করে তুলবে। কারণ কি, রবি আমরা রাশিতে বসে আছে, কর্মপতি আমরা রাশিতে বসে আছি, একটা গাম্ভীর্যপূর্ণ ভাব, এবং প্রত্যেকটা জামা কাপড় পোশাক পরিচয় যা কিছু করবে, এই গোচরটা আপনাকে মনে হয় সবসময় বাবুয়ানি ভাব থাকে। বৃশ্চিক রাশি জাতীয়তাদিকেরা চলে আসবে রাশি চক্রের নবমতম রাশিকে ধনু রাশি। এই ধনু রাশি সাপেক্ষে রবি হচ্ছে কি আপনার নবমপতি। এই নবমপতি হয়ে কোথাও প্রবেশ করছে, আমরা দ্বাদশে প্রবেশ করছে। এই দ্বাদশে রবি ধনুরাশি জাতকদের ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্নের সৃষ্টি হতে পারে। ভাগ্যবতী কিংবা আপনার দ্বাদশে মানে কি একটু হলে আমরা উন্নতির বাধা বিঘ্ন তৈরি হবে, তাই সাবধানে থাকবে। বিশেষ করে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি এটা পীড়িত হতে পারেন ধনুরাশি জাতক জাতিকারা। আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সব থেকে সাবধানে থাকবেন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে। চলে আসুন রাশি চক্রে আপনার হচ্ছে দশমতম রাশিকে মকর রাশি। মকর রাশি সাপেক্ষে সূর্য হচ্ছে আপনার অষ্টমপতি। এই অষ্টমপতি নিয়ে আপনার একাদশে প্রবেশ করছে। অষ্টমপতি হয়তো শুভ নয়, কিন্তু একাদশের সূর্য অনেকটা বেটার ফল দেবে। এই সময় আপনাকে পদস্থ ও প্রতিষ্ঠাশালী অনেক ব্যক্তি বা যে অনেক বন্ধু বান্ধব আছে, আপনাকে অনেক কাজে সমস্ত উন্নতি করার সাহায্য করবে। বিশেষ করে উচ্চপদস্থ বন্ধু বান্ধব আপনার সাহায্য করবে। মকর রাশি জাতক জাতিকারা এই সময় আমরা রাজদ্বারা সম্মানিত হতে পারেন, রাজদ্বারা সম্মানিত হতে পারে।
এবং আপনার এই সময় যা বলতে সব দিকে শুভ হবে, কিন্তু একটা নেগেটিভ হতে পারে সন্তান সংক্রান্ত দিক থেকে। সন্তান সংক্রান্ত দিক থেকে কিছুটা অশান্তি বা ঝামেলা পোহাতে পারে। একাদশে সূর্য সন্তান সংক্রান্ত দিক থেকে সমস্যা হতে পারে। চলে আসুন রাশি চক্রে একাদশতম রাশি কে? কুম্ভ রাশি। এই কুম্ভ রাশি হচ্ছে কি, সূর্যকে আমরা সপ্তমপতি, এই সপ্তমপতি কোথায় প্রবেশ করে? দশমে। এই দশমে সপ্তমপতি দশমে মানে আমরা কর্মের সেক্টর তো ভালোই দেবে ফার্স্ট, কিন্তু দাম্পত্য নিয়ে যে সমস্ত সমস্যা চলছিল এতদিন, সেই সমস্যাটা অনেকটা রিকভারি করতে পারবে। এছাড়া কি বলছে, এই সময় আপনার নিজেকে যথেষ্ট ভাগ্যশালী মনে করবেন, আর কর্ম যাই করবো সেই কর্মটা আপনার যথেষ্ট আপনার কি ভাগ্যের সঙ্গে কর্মের সহায়তা করবে। ভাগ্যের সঙ্গে যে কর্মের যে সাহায্য বলুন, সফলতা বলুন, যা কিছু বলুন, এই সময় কুম্ভ রাশিতে সেই ভোগটা পাবে। কুম্ভ রাশি জাতকের সব থেকে শুভ ফল পেতে চলেছে। বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, এই গোচরটা। চলে আসুন রাশি চক্রে একদম দ্বাদশতম রাশিকে মীন রাশি। মীন রাশির সাপেক্ষে সূর্যকে ষষ্ঠপতি। সূর্য যখন ষষ্ঠপতি হয়ে কোথাও প্রবেশ করছে? 9th হাউসে। নবমে সূর্য অবশ্যই শুভ, কিন্তু ষষ্ঠপতি নবমে সেই অর্থে সেই শুভ ফল দিতে পারবে না। দেবে ঠিকই, কি কি দেবে বলছে? মীন রাশি যাতে আপনাকে সৌভাগ্যশালী করে তুলবে এবং আপনার নিজের বিচার বুদ্ধি বিবেচনা যথেষ্ট দ্বারা এই সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করবে। নিজের বিচার বুদ্ধি দ্বারা সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করবে। ধর্মের ব্যাপারে প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক আপনি লাভবান হবে। এই সময় কোনো সদ্গুরু পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এই সংক্রান্ত ভাগ্য আর কর্ম আপনাকে একটা ভালো ফল দেবে, কিন্তু ষষ্ঠপতি হওয়ার জন্য একটু হলেও কম পাবে। এই ছিল মেষ থেকে মীন রাশি পর্যন্ত ডিটেলস আলোচনা করলাম। সূর্যের গোচর হচ্ছে কি 16ই নভেম্বর সকাল 7:16 এই গোচর নিজ ভঙ্গ যোগ তৈরি করুন। পুরো ডিটেলস আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারেন, কমেন্টও করে যেতে পারেন, এবং যদি আপনার বন্ধু বান্ধব দেখাতে চান শেয়ারও করতে পারেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।